আসসালামু আলাইকুম গাইস। তো আমি আজকে বানাবো কুল বা বড়ের আচার। যে নামে চেনো, আমরা এটাকে কুল নামেই চিনে থাকি। তো আমার শরীর খারাপের কারণে কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারিনি। এটা হচ্ছে মার্চ মাসের ভিডিও, কিন্তু আমি এখন আপলোড দিচ্ছি। হয়তো বা বলতে পারো যে অনেক আগেই তো কুল শেষ হয়ে গেছে, এখন আবার কোথা থেকে এলো কুলের আচার। তো যাই হোক, কুলগুলো আমি ভালো করে সুন্দর মতো ধুয়ে ফাটিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে একটু হালকা বাদামি কালার এসে গেলে এবার এখানে কুলগুলো দিয়ে দেবো, আগে ধুয়ে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে একটু উল্টে পাল্টে সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব গুড়। তোমরা চিনি দিয়েও আচারটা বানাতে পারো, কিন্তু আমার বাড়িতে গুড় ছিল যেহেতু, সেই জন্য আমি গুড়ের আচারটা দিয়ে ভালো মতো একটু উল্টো পাল্টে নেড়ে নিলাম। দেখে তোমরা বুঝতে পারছো যে কুল বা বড়ের আচারটা কত সুন্দর এসেছে। খেতে কিন্তু অত্যন্ত টেস্ট হবে, দেখেই বোঝা যাচ্ছে। এবার এখানে দিয়ে দেব আগে থেকে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, শুকনো মরিচ। পাঁচফোড়নটা আমি ভালো মতো একটু গরম করে নিয়েছিলাম, গুঁড়ো করে এটাকে এবার ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নেব। এতে করে বড়ের আচারটা কিন্তু দারুণ স্বাদ হবে। তো আমি আচারটা বানাচ্ছি যেহেতু ছাদে, তো অত্যন্ত ধোঁয়া হচ্ছে, যেহেতু বাতাস চারিদিকে বইছে। তো দেখো আমার আচারটা কিন্তু রেডি। এবার এখানে আমি একটা বয়মে ভরে নেব। তো সাবধানে আমি বয়মে আচারগুলো চামচের সাহায্যে ভরে নেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।